আজকে আমি চলে গিয়েছিলাম বাংলাদেশের সবচেয়ে বড় ফুলের রাজ্যে। আর সেইখানে কি কি পরিমাণে ফুল থাকতে পারে একটু কল্পনা করেন। আসেন আজকে সেই সবই দেখাবো আপনাদেরকে। আর এই মুহূর্তে যে টেডিটা আমার সামনে পড়ে যাবে, তো সেটা কিন্তু আমি একবারের জন্য ভাবিনি। শুনেছি প্রায় সময় নাকি এখানে আসে টেডি ভিডিও করতে, আর আজকে আমি নিজের চোখে দেখেই ফেললাম। আর টেডির সাথে দেখি সবাই সেলফি তোলায় ব্যস্ত, কিন্তু একটু পরে দেখি টেডি আমাকে প্রপোজ করতে চলে আসছে। তো যাই হোক, সেই ভিডিওটা আমি আপনাদেরকে আগেই দিয়ে দিয়েছি। আর বললাম না যে পুরো ফুলের রাজ্যে চলে এসেছি, এই তো দেখেন তার কিছুটা নমুনা। যদিও বা এখন ফুলের সিজন না, শীতকাল না, কিন্তু তারপরেও এই সিজনে দেখেন কত রকমের কত কত ফুল এইখানে আছে। আর এই দিকে তো দেখি আস্ত একটা ঠেলা গাড়ি। প্রথমে ভাবলাম যে এইটাকে ধাক্কা দিয়ে আমি ঠেলে সামনের দিকে চলে যাব, পরে ভাবলাম যে না, এটা তো আসলে চলবে না, জাস্ট আর্টিফিশিয়াল ছবি তোলার জন্য। এবার আসেন আপনাদেরকে লাভ বাইট রাস্তার দিকে নিয়ে যাই, যেখানে গেলে শুধু চোখে পড়বে আপনার চোখে ভালোবাসা আর ভালোবাসা। আর এইখানে যাওয়ার পরে আপনি শুধু একটা কথাই চিন্তা করবেন যে এইখানে আমি আমার কোনো প্রিয়জনকে নিয়ে আসতে পারলে অনেক বেশি ভালো হতো। আর বাইরে দেখেন এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে আমি ভয়েস দিব কখন সেই সুযোগটাই পাচ্ছি না। ইতিমধ্যে কিন্তু ভয়েস দিতে দিতে দেখি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আর এই দিকে ছিল এই স্টার ফুলগুলো, আমার কাছে এত ভালো লাগতেছিল, দেখি আমার শাড়ির সাথে পুরোটা ম্যাচিং হয়ে গিয়েছে। আর এই দিকে রাস্তাটাও কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। আর যে এখানেই তাকাই না কেন, চারিদিকে শুধু ফুল আর ফুল, ফুল ব্যতীত আপনি কিন্তু এই ফুলের রাজ্যে আর কিছুই দেখতে পারবেন না। আর এই জন্যই কিন্তু এই জায়গাটার নাম ফুলের রাজ্য হিসাবে আখ্যায়িত করা হয়েছে, ওরফে গদখালি। আর এই দিকে দেখেন কত কত পাইকারি ফুল, খুচরা ফুল এগুলো বিক্রি করতেছে। আর অনেক রকমের ফুল ছিল এখানে, যেগুলো আপনি অল্প মূল্যে এইখান থেকে ক্রয় করতে পারবেন। যাই হোক, আমার ঘোরাঘুরি শেষ, আমি এবার রাস্তাটার এদিক দিয়ে ঘুরে বাসার দিকে চলে যাব। আর এইদিকে যাওয়ার সময়ে কিন্তু দেখলাম আরেকটা পার্ক আছে, যেটার নাম হচ্ছে ফুলকুড়ি পার্ক। এইটার গেটটাও কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর, হয়তো বা ভেতরেও অনেক বেশি সুন্দর হবে। এই তো দেখেন গেটটা অনেক সুন্দর না? পরের বার আসলে কিন্তু আমি অবশ্যই ওই দিকে যাব। আর আপনারা চাইলেও কিন্তু এই ফুলের রাজ্যে ঘুরে যেতে পারেন আমার মতো। আর আসার পর আমার এত ভালো লেগেছে, আশা করি আপনাদের সবারও অনেক বেশি ভালো লাগবে। যাই হোক, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।